চট্টগ্রামে সংঘর্ষের খবর নিশ্চয়ই আপনি দেখেছেন, সবগুলো গণমাধ্যমেই খবর এখন পর্যন্ত লিড নিউজে রয়েছে। চট্টগ্রাম এখানে বিরতি শুরু হয় গুপ্ত শব্দ নিয়ে। চট্টগ্রামের শিবির ছাত্রদলের সংঘর্ষ, দেয়ালে লেখা ছিল ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। ছাত্রদল সেখানে লিখেছে গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। একটু আপনার কাছে জানতে চাই যে ছাত্র রাজনীতি বন্ধের এই দাবি বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সময় হয়েছে, আবার এক রাজনীতিবিদ যারা রয়েছেন তারা আবার পক্ষে বলছেন। এই গুপ্ত রাজনীতি বা গুপ্ত শব্দটা নিয়ে গেল কয়েকদিন ধরে আবার আলোচনায়। গুপ্ত রাজনীতিকে আপনি কিভাবে দেখেন? আপনি এর পক্ষে নাকি বিপক্ষে? বিষয়টা হচ্ছে পক্ষ বিপক্ষ না, বিষয়টা হচ্ছে এটা রাজনীতিতে মানে জুলাইয়ের বিপ্লবের পরের থেকে এই শব্দটা পরিচিত হয়ে আসলো। মানে যেটা বলা হচ্ছে যে মানে বিএনপির ভিতরে রয়েছে কিন্তু এখানে তিনি তার পরিচয়টা গোপন রেখেছেন, অথবা কেউ কেউ আগেও ছিল যে আওয়ামী লীগের ভিতরে রয়েছেন কিন্তু তার পরিচয়টা গোপন করেছেন। এই গোপন পরিচয়টা রেখে রাজনীতি করার বিষয়টা সামনে আসার ফলে এই শব্দটা এসেছে আর কি। আর যেটি আপনি বললেন যে এই যে সংঘর্ষের ব্যাপারটা, এই সংঘর্ষের ব্যাপারটা দেখেন জুলাই বিপ্লবের পরে ঠিক আওয়ামী লীগের সাথে বিএনপির যে কনফ্লিক্টিং রিলেশনটা ছিল, সেই কনফ্লিক্টিং রিলেশনটা অনেকে তখন মনে করেছিল যে এরকম একটা ধারা তৈরি হয়েছে যে এনিমি পলিটিক্সটা অন্তত এখন আর নাই। যেটা এসেছে সেটা হচ্ছে কম্পিটিটরস পলিটিক্স, যে আমার অপোনেন্ট জাস্ট আমার একজন কম্পিটিটর, এরকম একটা তৈরি হয়েছে। তো ফলে ক্যাম্পাসগুলোও কিন্তু দীর্ঘদিন থেকে অনেকটা শান্ত অবস্থায় ছিল, অনেকদিন থেকে সমস্যা নাই, জি একটা সহাবস্থানও আছে, এখন পর্যন্ত আছে। তো এই সংঘর্ষের ঘটনাটা একটা আকস্মিক আমরা একটা দেখলাম আর কি। ম্যাক্সিমাম ক্যাম্পাস কিন্তু ভালো অবস্থায় আছে এবং সহাবস্থান আছে আর কি। ছোট বড় যেগুলোতে ইলেকশন হয়েছে ছাত্র সংসদের, সেগুলো বা যেগুলো হয়নি, প্রত্যেকটা জায়গায় একটা অবস্থান রয়েছে। তো এই মুহূর্তে এই জিনিসটা রাজনীতির জন্য অবশ্যই একটা আমাদের জন্য একটা নেগেটিভ দিক, কারণ পলিটিক্যাল কনসেনসাস তৈরির জন্য, স্ট্যাবল পলিটিক্সের জন্য এটি একটু অবশ্যই একটা বাধা। তো গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন দুই দলেরই এখানে যদি একটা স্ট্রিক্ট ভূমিকা নেয় যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলো খুব সহনশীল ভূমিকা পালন করবে, তাহলে সেটা আমাদের জন্য খুব মঙ্গলজনক। আর কোনোভাবেই যেন অতীতের সেই কনফ্লিক্টিং এনিমি পলিটিক্সে যেন ফিরে না যায়, সেটাই হওয়া উচিত। আমরা যদি সামনের দিনগুলোতে একটা রাজনৈতিক স্থিতিশীলতা চাই, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু সবসময় সেন্সিটিভ বিষয়। এইখানকার এরকম সংঘর্ষগুলোতে কিন্তু সাধারণত ছড়ায় পড়ে এবং ছাত্রদের মধ্যে উত্তেজনা তৈরি করে, অন্য শিক্ষা প্রতিষ্ঠান অনেক সময় চলে যায়। এই জায়গাটাতে একটা স্ট্রিক্ট ভূমিকা পালন করা উচিত, বোথ ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দি অপোজিশন সাইড। আমরা এর আগেও এই ধরনের ইস্যু নিয়ে চট্টগ্রাম, যেটি চট্টগ্রাম নয়, সেটি ছিল কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ ছিল, সেখানেও ছাত্রদলের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ করা হতো যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্র রাজনীতি না থাকলেও সেখানে কোনো দল রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে, কিন্তু ছাত্রদল যেহেতু প্রকাশ্যে রাজনীতি করে তারা চালাতে পারছে না। এইটি কি কোনো মানে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস, এই কথাটা ব্যাপকভাবে আলোচিত হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু এটা আলোচিত হলেও ক্যাম্পাসে কিন্তু খুব একটা জনপ্রিয় হয়নি আর কি। মানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিন্তু বোথ সাইড থেকেই চলছে। জামাত ইসলামের ছাত্র সংগঠন তারাও রাজনীতি করছে, ছাত্র দলও করছে, ছাত্রলীগ হয়তো এখন নাই পরিস্থিতির কারণে, কিন্তু ছাত্র রাজনীতি নাই এটা কিন্তু বলা যাবে না। তবে ছাত্রদের একটা মৌলিক দাবি আছে, আমরা যেটুকু দেখেছি যে ছাত্র ক্যাম্পাসের রাজনীতি করে, কিন্তু ছাত্রদের রাজনীতির মধ্যে যেন ক্যাম্পাসের যে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, সেইগুলো নিয়ে যেন তাদের রাজনীতিটা হয়, এই ছাত্রদের প্রত্যাশা কিন্তু হচ্ছে এটা। তো সেটাতেও কিন্তু একটা পরিবর্তন এসেছে। আপনি জুলাই বিপ্লবের পরে যদি ক্যাম্পাসের দিকে খেয়াল করেন, এখন পর্যন্ত ছাত্ররা কিন্তু ব্যাপকভাবে খুব মানে সব সংগঠনই মানে ব্যাপকভাবে রাজনৈতিক কার্যক্রমের সাথে, কিন্তু ছাত্র দলও ওইভাবে নাই এবং অনেকটা ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি কিন্তু হয়েছে অনেকটা, সেই ট্রেন্ডসটা কিন্তু চালু হয়েছে। এটা আমাদের রাজনীতির জন্য অবশ্যই একটা পজিটিভ দিক।